আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে বা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। এখানে আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আলু আর পটল সাথে ডিম দিয়ে ভাজি করব। ভাজিটা খেতে খুবই ভালো লাগে, একবারের জন্য হলেও ট্রাই করবেন। গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। তো আলুটা এরকমভাবে লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। সামান্য হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আমি এটা একটু ভেজে নেব। একদম কড়া করে ভাজবো না, তবে একটু ভেজে নেব। তো ভেজে নিলে আপনার ভাজিটা খেতে খুব বেশি ভালো লাগবে। তো চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখবেন। রাখার পর এখানে ভেজে নেবেন। এইরকমই আমি আর কি এটা ভেজে নেব, এর চেয়ে কড়া করব না, যেহেতু আমি ভাজিটা আবার আমাকে করতে হবে তার জন্য। আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি পটলটা ভেজে নেব। পটলটা আমি এরকমভাবে স্কিনটা ফেলে দিয়ে দুইটা মাঝখান দিয়ে একটা করে ফালটা করে নিয়েছি আর কি, 2 পিস করে নিয়েছি একটা পটল। তো এখানে সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে আমি এই পটলটাকেও ভেজে নেব। তো স্কিনটা ফেলে দিলে কিন্তু আপনার পটলটা এমনিতে অনেক সফট হয়ে যায়, আর ভাজিটা খেতেও খুবই ভালো লাগে। অবশ্যই স্কিনটা ফেলে দেবেন, স্কিন সহ ভাজি করতে যাবেন না, তাহলে শক্ত শক্ত হবে, খেতে ভালো লাগবে না। তো পটলটাও ভেজে নেওয়া হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। তো এখানে যে আমি অনেক তেল দিয়েছিলাম, আমি তেলটা কিন্তু কমিয়ে নেব, এত তেলে ভাজি করা যাবে না। তো আমি তেলটা কমিয়ে নিলাম। খুবই সামান্য তেলে আমি জিরার ফোড়ন দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ কুচি। তো সব কিছু আমি আর কি ভেজে নেব, একটু কালার আসা পর্যন্ত আর কি ভেজে নেব। এরপর আদা বাটা, রসুন বাটা দুইটা মিলে আমি 1 চামচের মতো আর কি ইউজ করেছি। মশলাটা একটু কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব, মানে মশলাটা আর কি আমাকে ভুনে নিতে হবে। তো সামান্য পানি দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভুনে নেব। তো মশলাটা ভুনে নিলে হবে কি, আপনার খাবার টেস্টটা অনেক ভালো আসবে। এখানে কিন্তু আমি শুধু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাজি করতে পারতাম, কিন্তু এরকমভাবে মশলা দিয়ে ভাজি করলে ভাজিটা খেতে বেশি ভালো লাগবে। তো মশলা ভুনে নেওয়া হয়ে গেছে। এর ভেতরে আমি ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা আমি ভেজে নেব। ভাজিটা খেতে খুবই ভালো লাগে, আর এখন যেহেতু নতুন পটল খেতে কিন্তু খুবই ভালো লাগে। নতুন যে কোনো সবজি কিন্তু খেতে অনেকটা ভালো লাগে। তো এ পর্যায়ে এখানে আমি 2টা ডিম অ্যাড করে দিয়েছিলাম। 2টা ডিম দিলে আর কি ভাজির টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। আপনারা চাইলে ডিমটা বাদ দিতে পারেন, তবে ডিমটা দিলে আর কি অনেক টেস্টফুল হবে খাবারটা। তো ডিমটাও আমি আর কি এরকমভাবে ভেজে নেবো। এখানে কিন্তু এক্সট্রা কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই, যে তেল ছিল সেটাতেই আমি ডিমটাও ভেজে নিয়েছিলাম। তারপর সবগুলো উপকরণ একসাথে ভেজে নিয়েছিলাম। নামানোর আগ দিয়ে গরম মশলা গুঁড়ি দিয়েছিলাম 1/2 চা চামচ। আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে, খেতে খুবই ভালো হয়। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।